এটা আমাদের পরিকল্পনা আছে। আমরা আগেই বলেছি যে অবৈধ সিএনজি যে সকল স্ট্যান্ড সেগুলোর বিরুদ্ধে আমরা অভিযান করব। আমাদের প্রিপারেশনে একটু সময় লাগছে। আমরা যে সকল জায়গায় বৈধ স্ট্যান্ড গুলো সেখানে আমরা মার্কিং করে দেব। এই প্রক্রিয়াটা করতে আমাদের কয়েকদিন সময় লাগবে। এটা হওয়ার পরেই এই বিষয়ে অভিযান শুরু হবে। আমরা এই বিষয়টাও চিন্তা করছি এবং আপনারা জানেন আমরা ইতিমধ্যে বলেছি যে আমরা ভাড়া নির্ধারণ করে দেব এবং যাত্রী সাধারণের নিরাপত্তার জন্য যদি প্রয়োজন হয় সেখানে গ্রিল লাগানোর এই বিষয়টা আমরা আমাদের টিমের সাথে কথা বলে সিদ্ধান্ত নেব। আমরা অবশ্যই সজাগ আছি। এখানে পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন আমরা সবাই একই ফ্রিকোয়েন্সিতে একই টিম হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের জনগণের এই দুর্ভোগ লাঘব করার জন্য কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব। আজকে যে সকল আরেকটা বিষয় প্রসঙ্গক্রমে জানতে চাই, বলছি যে আমি একটা নিরাপদ নগরী গড়তে চাই। এই নিরাপদ নগরী গড়ার জন্য যা কিছু প্রয়োজন আমরা সব জায়গায় হাত দেব। হকার উচ্ছেদের বিষয়ে এখন আমাদের প্রস্তুতিটা সম্পন্ন হয়নি। আমাদের হকারদের জন্য ঈদগাহের যে লালদিঘির মাঠে, লালদিঘির পাড়ে যে তাদের বসানোর জন্য যে জায়গাটা সেটা এখনো পুরোপুরি প্রস্তুত হয়নি। এটা প্রস্তুত হওয়ার পরেই আমরা কিন্তু অভিযানে নামবো। আমরা দেখেছি যে আমরা ন্যায্য ভাড়ার ভিত্তিতে যেন তারা গাড়ি চালান এবং জনগণ যেন এই স্বস্তিতে এই গাড়িতে উঠে এবং এই ভাড়ার ব্যাপারে তাদের যেন কোনো সমস্যা না থাকে সেটার ব্যাপারে আমরা কাজ করবো। আমরা সর্বশেষ অবশ্যই আমরা সমন্বয় করেই ব্যবস্থা কার্যক্রম শুরু করেছি। অলরেডি 5টা পয়েন্টে আমাদের অভিযান চলছে এবং শুধু আজকে নয়, এটা কন্টিনিউ করবো যতক্ষণ পর্যন্ত আমাদের এই অবৈধ যানবাহনগুলো এখান থেকে পুরোপুরি মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের অভিযান চলতে থাকবে। আর এটাই আপনারা কি কি বিষয় No, ameno ভাড়া আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি সিলেটের প্রত্যেকটি পয়েন্টে